এছাড়াও সারা দেশে চলছে চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক ও বরিশালে আছেন অপূর্ব। শুরুতে যাচ্ছে জয়ন্তের কাছে। আজ বাঙালির চৈত্র সংক্রান্তি এবং 1432 বাংলার শেষ দিন এবং আগামীকাল পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। সম্মিলিত নাট্য পরিষদ প্রতি বছর একটি ব্যতিক্রম আয়োজন করে থাকে। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটের সিঁড়িতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন করে থাকে। এবছরের ব্যতিক্রম নয়। আমরা দেখছি চাঁদনী ঘাটের সিঁড়িতে একটি উন্মুক্ত স্টেজ করে সেখানে সংস্কৃতি কর্মীদের এক মিলন মেলা রূপ নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে শিশু থেকে শুরু করে অনেক বয়সের মানুষই কিন্তু পরিবেশনা অংশগ্রহণ করছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেই তাদের পরিবেশনা করছেন এবং সম্মিলিত নাট্য পরিষদ এরকম ব্যতিক্রমী আয়োজন সবসময় করে থাকে। এখন প্রায় সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু এখানে দর্শকদের ভিড় রয়েছে, তারা আসছেন দেখছেন। এবং বিশেষ করে যেহেতু সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা চাঁদনী ঘাটের সিঁড়ি, সেই সিঁড়িতে এভাবে উন্মুক্ত একটি পরিবেশে এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু মানুষজন আসছেন। তারা বলছেন যে পুরনো যে স্মৃতিগুলো আছে, পুরনো যে গ্লানিগুলো আছে, সেগুলোকে তারা আজকে বিদায় জানাচ্ছেন এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন এবং এই বর্ণাঢ্য আয়োজনে তারা এসে যুক্ত হয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, এখানে শুধুমাত্র চাঁদনী ঘাটের শিরোনে পাশে আরেকটি ঐতিহ্য সিলেটের, সেটা হচ্ছে কিনব্রিজ। সেই কিনব্রিজের উপরেও কিন্তু অনেক মানুষজন রয়েছেন যারা উপভোগ করছেন এই অনুষ্ঠানটি। আমরা দেখেছি এখানে গানের অনুষ্ঠান রয়েছে, নাচের অনুষ্ঠান রয়েছে, আবৃত্তির অনুষ্ঠান রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। একেবারে বলা যায় যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু নতুন বছরকে স্বাগত জানানো হবে, যেখানে এসে উপস্থিত হবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। তিনি আসার কথা রয়েছে। এবং এছাড়া যদি বলি যে চাঁদনী ঘাটেতে এই মুহূর্তে কিন্তু সংস্কৃতি কর্মীদের, যারা গানের মানুষ, প্রাণের মানুষ, তাদের মিলন মেলায় রূপ নিয়েছেন। তারা উপভোগ করছেন, তারা দেখছেন এবং অনেকে অভিভাবকরা আসছেন তাদের বাচ্চাদের নিয়ে পরিবেশনায় যোগ দেওয়ার জন্য। এবং এখানে সম্মিলিত নাট্য পরিষদ শুধুমাত্র সংস্কৃতি কর্মী যে এরকম একটি ডিজেবল সংগঠন রয়েছে, তাদেরকেও কিন্তু এই আয়োজনে যোগ করেছেন। এবং এই মুহূর্তে যারা পরিবেশন করছেন তারা হচ্ছে সিথিকণ্ঠ, যেটি একটি নৃত্যালয়, সেইটার দেখছি পরিবেশন করছেন তারা এবং চমৎকার নাচের গানের মধ্য দিয়ে আসলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। তো আসলে এই ছিল আমার কাছে সিলেটে যে পুরাতন বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগতর যে আয়োজন, সেটি থেকে সবশেষ। এবার চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল, তার কাছ থেকে জানবো সেখানে বর্ষবরণের আয়োজন সম্পর্কে। বাংলা ঋতুচক্রের শেষ দিনটি হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর এই চৈত্র সংক্রান্তির ঐতিহ্য ময়মনসিংহ নগরীতে এর ঐতিহ্য হচ্ছে এই চৈত্র সংক্রান্তির এই দিনে ময়মনসিংহ নগরীর নাসিরবাদ কলেজে বসে মেলা। এবং এবারও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি এবং এবারের এই মেলায় কিন্তু মানুষের যেমন আগমন ঘটেছে এবং বিভিন্ন জিনিস, খেলনা, খাবার সবকিছুরই আসলে সমাহার। অর্থাৎ এই চৈত্র সংক্রান্তির এই মেলা কিন্তু পুরোপুরি জমে উঠেছে এই নাসিরবাদ কলেজ মাঠে। এবং এখানে এই মেলাকে ঘিরে কিন্তু স্থানীয়দের মধ্যে রয়েছে দারুণ আগ্রহ এবং উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মেলায় এসেছেন নানা ধরনের পণ্য নিয়ে, মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, শোপিস, প্লাস্টিকের খেলনা, মুড়ি মুরকি, বিন্নি, কুমড়া সহ নানা খাদ্য সামগ্রীর বাহারি দোকান বসেছে এই মেলায় এবং হরেক রকমের পণ্য সাজিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় জমে ওঠে এবং এখানে এই মাঠটিতে এখন তিল ধারণের ঠাঁই নেই। এবং বড়দের সঙ্গে এই মেলায় এসেছেন শিশুরা, যারা এসেছেন মেলায় তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে তারা ছোট থেকেই এই মেলায় আসছেন এবং ছোটবেলা হয়তো বাবা দাদাদের সঙ্গে এখানে মেলায় এসেছেন এবং আজকে তারা এসেছেন নিজের সন্তানদের নিয়ে। এভাবে আসলে বছরের পর যুগের পর যুগ কিন্তু এই মেলায় আগমন ঘটছে মানুষের এবং বাঙালি যে সংস্কৃতি সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং তারা বলছেন যে যেন এই মেলাটি যুগ যুগ আরো টিকে থাকে এই নগরীতে, এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা এখন চলে যাব বরিশালের খবর জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। ঠিক ময়মনসিংহের মতো বরিশালবাসীও বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণকে বরণ করতে একদম সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ের কাজটি চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের ব্রজমন স্কুল মাঠে। এই স্কুল মাঠে আগামীকালকে ঠিক এই মঞ্চে প্রভাতী অনুষ্ঠান হবে, আর ঠিক সেই প্রভাতী অনুষ্ঠানের শেষ মুহূর্তের এখন প্রস্তুতি চলছে। কবিতা আবৃত্তি, নাচ গানে মেতে উঠবে এবং এই মঞ্চে যে প্রভাতী আয়োজন, সেটিতে আমরা দেখি যে প্রতি বছরই বেশ জাঁকজমকপূর্ণভাবে
আয়োজন হয়ে থাকে সেটির জন্য এখন প্রস্তুতি চলছে। এখানে সকালবেলা প্রভাতী অনুষ্ঠানের পাশাপাশি এখানে মেলা বসবে, 3 দিনব্যাপী বৈশাখী মেলা হবে এবং এই বৈশাখী মেলার পাশাপাশি শহরের সিটি কলেজ মাঠে, এটি হচ্ছে বিএম স্কুলের মাঠ, এর বাইরে সিটি কলেজ মাঠে সেখানে চারুকলার উদ্যোগে সেখানেও কিন্তু বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান, বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এখান থেকেও একটু মঙ্গল শোভাযাত্রা বের করা হবে এবং সেই মঙ্গল শোভাযাত্রা বের করবার জন্য হাতি, ঘোড়া, পেঁচা সহ নানান ধরনের মুখোশ তৈরি করতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক মাঠে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বিএম স্কুল মাঠের স্টলগুলো রয়েছে। স্টলগুলো আজকে রাতে মূলত এই মাঠে একদম পরিপূর্ণ হয়ে যাবে। সব ধরনের যতগুলো স্টল আছে, দেখুন বাঙালির যে চিরচেনা, যে বাঙালি তো এমনিতেই উৎসব প্রিয়, আনন্দ প্রিয়, তাই না? সেই বাঙালির উৎসব আনন্দকে আরেকটু ভিন্ন মাত্রা নিয়ে যায় এই বাংলা বর্ষবরণ, এবং বাংলা বর্ষবরণে বাঙালি প্রাণে প্রাণ মেলায় আগামীকালকে 3 দিনব্যাপী এই আয়োজনটি চলবে। আমরা ভিতরে দেখাতে চাই যে এই দেখুন যে বাঙালির যে প্রাণের বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলায় নানান ধরনের বাঙালির যে সংস্কৃতির উপকরণ সেগুলো কিন্তু এই মাঠটিতে শোভা পায় প্রতি বছরই। আমরা দেখি পাশেই নাগরদোলা রয়েছে, শিশুদের জন্য নানান ধরনের আয়োজন করা রয়েছে। দেখুন যে জাঁকজমকপূর্ণ আয়োজন কিন্তু আসলে চলছে এই মেলাকে ঘিরে। এই মাঠে এখন আমি জায়গা পাচ্ছি, কিন্তু আগামীকালকে বিকেলে কিন্তু এখানে কোনো কেউ জায়গা পায় না, মানুষের এত ভিড় হয়ে যায়। সারা দেশ জুড়েই বাংলা বর্ষবরণের আয়োজন চলছে। আমরা এখন যেতে চাই চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী লিপির কাছ থেকে জানবো আমাদের চট্টগ্রামের বৈশাখী মেলার আয়োজনের খবরাখবর। আমরা এই মুহূর্তে আছি সিআরবির শীর্ষতলায়, যেখানে বাংলার বছর 1432কে বিদায় জানানো হচ্ছে এবং নানা আয়োজনে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু নাচ গান সহ যেসব সাংস্কৃতিক পরিবেশনা থাকে সেই পরিবেশনাগুলো কিন্তু মঞ্চে করছেন এবং এই আয়োজন বেলা 3টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় শেষ পর্যায়ে। এবং আমরা দেখেছি যে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী যে মানুষ, সে মানুষ কিন্তু এই যে আয়োজন, সে আয়োজনে যোগ দিতে ছুটে এসেছেন এবং বর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে শিরীষতলায় এই আয়োজন হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে নগরীর যে ডিসি হিল, সেখানেও কিন্তু আয়োজন করেছে জেলা প্রশাসন। এবং এই যে বর্ষ বিদায়ের যে আয়োজন সেটা কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। নগরীর যে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কগুলোতে নানা ধরনের নকশা দিয়ে কিন্তু রাতের বেলা বিভিন্ন যে শিক্ষার্থীরা আছে তারা করেছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং জেলা শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেই সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু আগামীকাল বর্ষবরণের যে আয়োজন সেটা যেমন রেখেছে, আবার আজকে চৈত্রী সংক্রান্তিতে বিশেষ করে বর্ষ বিদায়ের যে আয়োজন সে আয়োজন কিন্তু করছেন। এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রাম বাংলা আবহে যেসব প্রচলিত গানগুলো রয়েছে, দেশাত্মবোধক রয়েছে, সে আয়োজনগুলো মঞ্চস্থ করছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারাও নানা ধরনের আয়োজন করেছে এবং বিভিন্ন বয়সী যে নারী পুরুষ থেকে শুরু করে শিশু কিশোর তারা কিন্তু এই আয়োজনে সামিল হচ্ছেন এবং আগামীকাল বর্ষ বরণের যে আয়োজন সেটা আরও জাঁকজমকপূর্ণ হবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর যে সিআরবি শিরীষতলা থেকে সর্বশেষ খবর। চৈত্র সংক্রান্তি ও নতুন বর্ষ বরণকে নিয়ে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা।